এবং সেই পূর্ণতা আস্বাদনের জন্য স্বামী স্বরূপানন্দ মানুষের দ্বারে দ্বারে ঘুরেছেন এবং সেই জন্যই তিনি চরিত্র গঠন আন্দোলনে সৃষ্টি করেছেন। সে 1914 ইংরেজির কথা। যখন ভারতবর্ষে অশনি সংকেত দেখা দিয়েছিল, তখন ভারতে প্রতিভা বিস্ফোরণ, কিন্তু কোন মনীষী চিন্তা করে দেখেননি যে ধেয়ে আসছে একটি মহা দুর্দিন, যেদিন ভারতবাসী তার ভারতীয়ত্বকে হারাবে, তার স্বকীয়তাকে হারাবে। সেদিন তিনি বলেছিলেন, অলস নিদ্রায় আর কাটায় না কাল, ওঠো জাগো করো কাজ, মহিমা বিশাল। হে ভারতবাসী, তোমাকে উঠতে হবে, তোমাকে জানতে হবে মনুষ্যত্বের মহিমা, তোমাকে তোমার জাতিকে মহিমান্বিত করতে হবে। এই যে স্বামী স্বরূপানন্দজি, তিনি অনেক অভিনব চিন্তা করেছেন, যেগুলি সম্পর্কে আমাদের ভাবলেও অবাক হতে হয়। তিনি পৃথিবীকে সর্বপ্রথম একটি আদর্শের কথা শোনালেন, সেটি হচ্ছে অভিক্ষা। আমি নিজে বেঁচে থাকব, আমি জগতের সেবা করব, কিন্তু আমি ভিক্ষা করব না। 1962-63 ইংরেজিতে সারা বিশ্বকে আবেদন করল সোশিও ইকোনমিক্সের একটা থিওরি, দ্য থিওরি অফ ডিপেন্ডেবিলিটি। দ্য থিওরি অফ ডিপেন্ডেবিলিটি বলল, কোন কারণে যদি তুমি কোন মানুষের কাছে, একটি সমাজ যদি আরেকটি সমাজের কাছে নির্ভরশীল হয়ে পড়ে, তবে সে সুযোগ নেবে তোমাকে তোমার মৌলিক অবস্থা থেকে তোমাকে সরিয়ে দেবে। আজকে চিন্তাশীল ব্যক্তিগণ অবাক হয়ে ভাবছেন, 1970-এর দশকে নয়, তার অন্তত 50টি বছর আগে এই দেশের এক সন্তান পৃথিবীকে দিয়েছিল একটি রক্ষা কবচ, এই সমাজকে দিয়েছিল রক্ষা কবচ, যেটা অনুশীলন করলে কখনো অপরের উপরে নির্ভরশীল হতে হবে না। দ্য থিওরি অফ ডিপেন্ডেবিলিটি অন্তত স্বামী স্বরূপানন্দের দর্শনের ক্ষেত্রে অকার্যকর, কারণ সে কখনো অন্যের কাছে নির্ভর করে না। তেমনি আজকে সারা ভারতকে শুধু নয়, বিশ্বকে যিনি শরীরকে শক্ত রাখার বিষয়ে জয় করেছেন, তার মধ্যে অন্যতম তো নিশ্চয়ই স্বামী রামদেবজি। কিন্তু দেখুন, আজকে বিভিন্ন মিডিয়াতে যৌগিক আসন মুদ্রা এবং প্রাণায়ামের যে তত্ত্ব প্রচারিত হয়ে বিশ্বকে অবাক করে দিচ্ছে। স্বামী স্বরূপানন্দ 1930 থেকে 35 সনের মধ্যে বাংলার স্কুলে স্কুলে গেছেন, কলেজে কলেজে গেছেন, মাদ্রাসায় মাদ্রাসায় গেছেন এবং বলেছেন, তোমরা যৌগিক আসন মুদ্রা এবং প্রাণায়াম অনুশীলন করো। ভাবতে ভালো লাগে, সত্য চিন্তার মৃত্যু নাই। সেই দিন অনভ্যাসে সনাতনী ঐতিহ্যের যে শ্রেষ্ঠ সাধন ধারাটি হারিয়ে যেতে বসেছিল, এই অযাচক ঋষি সেই ধারাটিকে সুস্থ সবল রেখেছিলেন এবং এখন পর্যন্ত যৌগিক আসন মুদ্রা এবং প্রাণায়ামে বিজ্ঞানসম্মত যত ব্যাখ্যা সম্বলিত পুস্তক বেরিয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে স্বামী স্বরূপানন্দজির সংযম সাধনা। এই সংযম সাধনা আজ থেকে 80 বছর আগে
তিনি লিখে গেছেন এই যৌগিক আসন মুদ্রা বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। এইভাবে তিনি বিভিন্ন মৌলিক অবদান রেখেছেন। আজকে সারা বিশ্বে ফুড ফর ওয়ার্ক এটি কত প্রশংসা, কিন্তু ভারতে দুর্ভিক্ষ কালে স্বামী স্বরূপানন্দ শত শত দুর্ভিক্ষ কবলিত মানুষকে ডেকে বলেছেন, তোমরা আসো, আমি তোমাদেরকে কাজ দেব, তোমাদেরকে আহারীয় দেব, তোমাদেরকে পারিশ্রমিক দেব। যখন বৃক্ষরোপণ আন্দোলনের কথা কেউ চিন্তাও করেনি, সেই 1940 সনের কাছাকাছি সময়ে স্বামী স্বরূপানন্দ লক্ষ লক্ষ ফলবৃক্ষ বিহারের গ্রামে গ্রামে ঘরে ঘরে তিনি বিতরণ করেছেন। সেদিন কিন্তু এদেশের বিজ্ঞানীরা চিন্তাও করেননি যে বৃক্ষরোপণ মানুষের জীবনে কত কার্যকর হতে পারে। এইভাবেই স্বামী স্বরূপানন্দজি তার অভূতপূর্ব প্রতিভার স্বাক্ষর রেখেছেন। 1930 সনের সময়ে তিনি রংপুরে এক ভাষণে বললেন, সেই সময় বিশ্বাস করা হতো মানুষের বংশবৃদ্ধির জন্য একটা নির্দিষ্ট কোষ মণ্ডলী দায়ী, এছাড়া মানুষের বংশবৃদ্ধি হতে পারে না। স্বামী স্বরূপানন্দ তখন বললেন যে শরীরের প্রত্যেকটি জীবকোষ একটি পূর্ণাময় মানুষ সৃষ্টির জন্য যথেষ্ট, যদি তাকে উপযুক্তভাবে লালন পালন করা যায়। তার বহু বৎসর পরে বিজ্ঞান অবাক হয়ে দেখবে যে ক্লনিং, আজকে ক্লনিং এর মাধ্যমে একই সঙ্গে একই রকমের প্রাণী সৃষ্টি করা যাচ্ছে। স্বামী স্বরূপানন্দ সেদিন বলেছিলেন যে উপযুক্ত পরিবেশ যদি সৃষ্টি করা যায়, একই সঙ্গে 10টি বিবেকানন্দ এবং 20টি রবীন্দ্রনাথকে সৃষ্টি করা যাবে। এইভাবে তার প্রতিভার সাক্ষ্য আমরা বিভিন্ন ভাবে দেখেছি। কিন্তু চরিত্র গঠন আন্দোলন এর উপরে তিনি জোর দিয়েছেন। আজকে চিকিৎসা বিজ্ঞানীদের হার মানতে হয়েছে একটি রোগের কাছে, তার নাম এইডস। এই এইডস রোগের জন্য প্রতিরোধ ব্যবস্থা বিজ্ঞান বলতে পারছে তার কোনোটাই 16 আনা নিশ্চিত নয় এবং গৌরবময় নয়। কিন্তু চরিত্র গঠন আন্দোলন যদি ঘরে ঘরে দাঁড়ে দাঁড়ে আমরা পৌঁছে দিতে পারি, it will be a guarantee যে এই সমাজে এইডস রোগ হবে না। এইভাবে শুধু ধর্মকে নয়, ধর্মকে জীবনময় করার জন্য তিনি আমাদেরকে পথ দেখিয়েছেন। আমি কিভাবে চরিত্রবান হব? আমাদের চরিত্রবান হতে হবে। শুধু চরিত্র গঠনের প্রশংসা করতে হবে না। ভারতের যিনি জাতির পিতা মহাত্মা গান্ধীজি, তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় যেতেন, তার সামনে 3টা বানরের মূর্তি থাকত। একটা বানরের মুখে আঙুল, একটা বানরের চোখ বন্ধ, একটা বানরের গানে আঙুল। মহাত্মাজি এই স্ট্যাচুগুলো কি বলে? প্রথমটা বলছে স্পিক নট ইল, তুমি খারাপ কথা বলবে না। দ্বিতীয়টি বলছে সি নট ইল, খারাপ কিছু দেখবে না। তৃতীয়টি বলছে হিয়ার নট ইল, খারাপ কিছু শুনবে না। These are the basic principles of character building. আমি খারাপ কিছু বলবো না, খারাপ কিছু শুনবো না, আমি খারাপ কিছু দেখবো না। এই 3টি বিষয় যদি আমরা নিজেদের জীবনে চর্চা করতে পারি, তবে আমরা দেখব
আমাদের চরিত্র গঠিত হচ্ছে। স্বামী স্বরূপানন্দজি একটি আত্মপরীক্ষার মাধ্যমে নিজের চরিত্রকে গঠন করার এক শ্রেষ্ঠ কৌশল আমাদেরকে দিয়েছেন। সেটি হচ্ছে দিনলিপি। এই দিনলিপি গ্রন্থে তিনি কতগুলো জীবন গঠনমূলক প্রশ্ন রেখেছেন। আমাদের ছেলে বা মেয়েরা, আমরা নিজেরা প্রত্যেক দিন তার উত্তর দেব। প্রশ্নগুলি অত্যন্ত সাধারণ। সূর্য উদয়ের পূর্বে ঘুম হইতে উঠিয়াছ কিনা? আমরা তো পড়ি early to rise, early to bed, early to rise. It is the way to be healthy, wealthy and wise. কিন্তু আজকাল ওই যে টেলিভিশন যন্ত্রের কারণে সময় মতো ঘুমানো কার হয়? আর কেই তো উঠবে সময় মতো? সুযোগ না। কিন্তু ব্রাহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা, অর্থাৎ সূর্যোদয়ের অন্তত 2 ঘন্টা পূর্বে যে সময়, এই সময়ের মধ্যে ঘুম থেকে ওঠা, এটি একটি সনাতনী সংস্কার। সেই সময় উঠে যে ভগবানের নাম স্মরণ করবে, মহৎ আদর্শের প্রেরণা গ্রহণ করবে, তার সারাটা দিন চমৎকার ভাবে চলবে। এইটি ছিল সনাতনী সংস্কার। ছোটবেলায় আমরা গ্রামে শুনতাম বৈষ্ণব বৈষ্ণবী বড় সাধারণ কণ্ঠে গান গাইতেন। জাগো নগরবাসী, জাগিয়া লও কৃষ্ণ নাম। আজকাল সেই বৈষ্ণব বৈষ্ণবী নাই। ভোরবেলা কেউ আর ডেকে বলে না যে ওঠো, ভগবানের নাম দিয়ে তোমার দিনটি শুরু করো। বাচ্চাদের ঘুম ভাঙে, মায়েদের ডাকে ওঠ ওঠ, যা টিচারের কাছে যাওয়ার সময় হয়েছে, যা অঙ্ক পড়, যা ইংরেজি পড় ইত্যাদি। ভগবান কিন্তু তাদের সেই আহ্বানের মধ্যে থাকে না। এর মধ্যে দিয়ে আমাদের জীবনটা চলে যায়। স্বামী স্বরূপানন্দ বলছেন, জীবনে সেই শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে যাতে আমাদের মধ্যে এই সনাতনী ঐতিহ্যটি প্রতিষ্ঠিত হয়। এই চরিত্র গঠন আন্দোলনটি আমরা কেন করব, কেমন ভাবে করব, এটি একটি প্রশ্ন। শুধু যে যারা জাগতিক বিষয়ে চিন্তা করেন তারা নয়, আমাদের ধার্মিক বন্ধুরাও বলেন চরিত্র গঠন কেন আমার, ভগবানের নাম নিলেই তো হয়। আমরা যদি শ্রীমদ্ ভগবত গীতায় যাই, একেবারে শেষ প্রান্তে এসে আমরা দেখব গীতাটা কি, কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে কথোপকথন হচ্ছে। আর রাজপ্রাসাদে বসে সঞ্জয় মহারাজের মাধ্যমে ধৃতরাষ্ট্র সেটা শুনছেন, সবকিছু শুনেছেন। শেষ দিকে এসে তিনি প্রশ্ন করছেন, আচ্ছা সঞ্জয় মহারাজ, তুমি তো মহাপণ্ডিত, জ্ঞানী, তুমি বলো না কোন পক্ষ জয়লাভ করবে? সেই সময়ে সঞ্জয় মহারাজ একটি চমৎকার উত্তর দিয়েছিলেন। তিনি বলেছিলেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, যত্র পার্থ ধনুর্ধর, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা, নীতির মতির মম। আমার নিশ্চিত বিশ্বাস, যেই পক্ষে ভগবান কৃষ্ণ আছেন এবং যেই পক্ষে অর্জুন তৎপর, সেই পক্ষের জয় হবে। তিনি বলতে পারতেন, যত্র যোগেশ্বর কৃষ্ণ, তত্র শ্রী বিজয় ভূতি ধ্রুবা, নীতির মতির মম। যেই পক্ষে ভগবান আছেন সেই পক্ষেরই জয় হবে, কিন্তু সেটা তিনি বলেননি। তিনি বললেন ভগবানও আছেন, আবার যেই পক্ষে ভক্ত তৎপর। মনে করেন আমি একটি গাছ কাটবো, কি দিয়ে গাছ কাটবো? কুড়াল আনলেই তো হয়। বাজার থেকে খুব ভালো কুড়াল আনলাম। এখন হাতলটি যদি হয় পাটশোলা দিয়ে তৈরি, গাছটি কাটবে? কাটবে।
উপযুক্ত হাতল চাই। উপযুক্ত হাতল যদি না হয়, কোড়াল দিয়ে তো গাছ কাটা যাবে না। জীবন যুদ্ধে ধর্ম আমাদেরকে তখনই সাহায্য করবে যখন সেই ধর্ম চরিত্রের সঙ্গে যুক্ত থাকবে। আমাদের আচরণের মধ্যে ধর্মকে আমরা যদি প্রযুক্ত করতে না পারি, তবে শুধুমাত্র ধর্মশাস্ত্র, ধর্ম বিশ্বাস, ধর্মনীতি সমাজের কোন সমস্যা সমাধান করবে না। এই জন্যই স্বামী স্বরূপানন্দজি বললেন যে জীবনকে ধর্মময় করো, ধর্মকে জীবনময় করো। স্বামী স্বরূপানন্দ প্রথমে বললেন the basic principles of religion সম্পর্কে তোমাদের জানতে হবে। ধর্ম আমাকে কি দেবে? আমি ধর্মের কাছে কি পেতে পারি? আজকাল তো অনেকে আমরা ধর্ম করি ভাবি তীর্থ করলেই ভগবানকে পাবো। অনেকে ভাবি যে যদি ধর্ম করি আমেরিকা যেতে পারবো। কেউ বা ভাবেন ধর্ম করলে আমি বোধহয় স্বর্গ পাবো, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো বাবা মনে একটা গল্প, এক দরিদ্র ব্রাহ্মণ, তিনি খুব ভক্তি সহকারে, নিষ্ঠা সহকারে দেবতার পূজা করেন। কিন্তু নিষ্ঠা ভক্তি থাকলে যা হয়, তার অর্থ নাই। পুষ্টির অভাবে একেবারে অস্থি চর্মসার এই ব্রাহ্মণ, কিন্তু নিষ্ঠার তার কোনো ঘাটতি নেই। দেবতা খুব খুশি হয়েছে, স্বপ্নে দেখিয়েছেন তোমার নিষ্ঠা আমি তুষ্ট হয়েছি, বেশ। তবে শোনো, কালকে পূজা করে তুমি একটা জিনিস পাবে, দেখো সে তোমাকে কিছু দেয় কিনা। ঘুম ভেঙেছে, ভেবেছেন স্বপ্ন তো স্বপ্নই, কাজে এমনি তার মাথা ব্যথা নেই। নিত্যদিনকার মতো প্রাতঃকৃত্যাদি করে তিনি মন্দিরে ঢুকেছেন। মন্দিরের পূজা হয়েছে, পূজা শেষ করে প্রণাম করতেই দেখেন একটা সুন্দর শঙ্খ। বলছেন শঙ্খ কিছু দেবে? স্বপ্নের কথা মনে হয়েছে। সঙ্গে সঙ্গে 5টি টাকা। এই সময়টা অনেকদিন আগে, যখন 5টি টাকার অনেক মূল্য ছিল। ব্রাহ্মণ খুশি হয়েছে, বহুদিন পরে পরিবার পরিজন নিয়ে ভালোভাবে খেয়েছে। পরের দিনও একই অবস্থা, তারপরের দিনও একই অবস্থা। কাজেই এখন আর ব্রাহ্মণের ঘরে অভাব নাই। অভাব না থাকলে যা হয়, পুষ্টির কিছু লক্ষণ তার শরীরে দেখা যাচ্ছে। তার এক প্রতিবেশী ভাবছে কি ব্যাপার, এই ঠাকুর মশাই তো কোনো কাজকর্ম করে না, এই শরীরটা কি সুন্দর নাদুস নুদুস হচ্ছে, কারণটা কি? পিছনে লেগেছে, গিয়ে দেখছেন পূজার পরে এই শঙ্কর কাছে চায়, সঙ্গে সঙ্গে 5টি টাকা। এবার বুঝলাম তোমার ধর্মপ্রীতি কেন, এত সুন্দর সুন্দর কথা বলছো, রাখো, তোমার এই ভক্তিটা কমিয়ে দিচ্ছি। রাতের বেলায় শঙ্খ চুরি করে নিয়ে গেছে। ব্রাহ্মণ এসে দেখছে পরের দিন শঙ্খ নাই, ভাবছে দেবতার কৃপা, যে কয়দিন তার কৃপা ছিল ভালোই তো আনন্দে পরিবার পরিজন নিয়ে পাহাড় বিহার করেছি, তার শঙ্খ তিনি নিয়ে গেছেন, আমারও তো চিন্তা কি। কাজে নিশ্চিন্তে তিনি আবার পূজা টুজা করে যাচ্ছেন। অভাব আবার আসছে। এই সমাজে যারা অন্যের ক্ষতি করে, তারা শুধু ক্ষতি করেই ক্ষান্ত হয়। তাদেরকে এই কারো ক্ষতি করার পরে কি অবস্থা হয়েছে সেটা দেখার জন্য তারা পিছনে ঘোরে। সেই দুষ্ট লোক সেই ব্রাহ্মণের পিছনে আবার যাবে কালকে, দেখি এবার ব্রাহ্মণটি কেমন আছে। দেবতা রাত্রিবেলা আবার তাকে দেখা দিয়েছে, ব্রাহ্মণ তোকে একটা শঙ্খ দিয়েছিলাম কিন্তু রাখতে পারলি না, আরেকটা দিচ্ছি, দেখ কিছু হয় কিনা। ব্রাহ্মণ পরের দিন আবার নিত্যদিনকার পূজা দিচ্ছেন। আজকে কিন্তু পিছনে সেই দুষ্ট লোকটা দাঁড়িয়ে আছে, ইনি লক্ষ্য করেন।
প্রণাম করে দেখছেন একটি সুন্দর শঙ্খ, বলছেন শঙ্খ কিছু দেবে? কত চাও? বলে 5 টাকা। আরো চাও? 10 টাকা। আরো চাও? 50 টাকা। এবার ব্রাহ্মণ ভাবছে দেবতা আমাকে পরীক্ষা করছে, আমি লোভ হয়েছি কিনা। লোভ যদি হয় তাহলে আমার এতদিনের যে সাধনা শব্দ মাটি যাবে, কাজে বাবু দরকার নেই। আর ওদিকে দুষ্ট ভাবছে সে ব্রাহ্মণ টের পেয়ে গেছে আমি পিছনে আছি, এই জন্য সে কথাটা বন্ধ করে দিয়েছে। রাখো ব্রাহ্মণ, তুমি এই 5 টাকার শঙ্খ দিয়ে আমাকে ফাঁকি দিয়ে তুমি দামি শঙ্খ ব্যবহার করছো। তা রাত্রিবেলা আবার আগের শঙ্খটা দিয়ে নতুন শঙ্খটা নিয়ে গেছে। ব্রাহ্মণ পরের দিন এসে দেখছে শঙ্খ কিছু দেবে, 5 টাকা, খুশি। আর এই দুষ্ট লোক ঘরের মধ্যে দরজা বেরিয়েছে, আজকে অনেক টাকা পাবে, দামি শঙ্খ পেয়েছে। বলছো শঙ্খ কিছু দেবে? কত চাও? 5 টাকা। আরো চাও? 10 টাকা। আরো চাও? 100 টাকা। আরো চাও? 500 টাকা। আরো চাও? 1000 টাকা। আরো চাও? 1,00,000 টাকা। খুব খুশি। কিন্তু বলছে তুমি আরো চাও আরো চাও বলছো, কিছু দাও না। বলে আগে বলার শঙ্খ, দেওয়ার শঙ্খ না। যারা বলবে আপনাদেরকে ধর্ম করলে এই পাবে সেই পাবে, গাড়ি হবে, পরীক্ষায় পাস হবে, পর জন্মে তুমি স্বর্গে যাবে, সব মিথ্যা। ধর্ম আপনাকে শুধু 5টি জিনিস দিবে। বলছে অহিংসা সত্যম অস্তেয়ম শৌচম সঙ্গমেব চ এতৎ সমাসিকম প্রত্যম ধর্মেশ্ব 5 লক্ষণ। ধর্মের 5টি লক্ষণ। কেউ বলবেন এটা ধর্ম, কেউ বলবেন ওটা ধর্ম। আমরা সাধারণ মানুষ কিভাবে চিনব? বলছি 5টি লক্ষণ তোমরা মিলিয়ে দেখবে, যেখানে 5টি লক্ষণ আছে সেটাই হচ্ছে প্রকৃত ধর্ম। প্রথম লক্ষণ হচ্ছে অহিংসা। মানুষ মানুষকে হিংসা করবে না। যা তোমাকে অপরের প্রতি